দুস্তুরুল মুসলিমিন, মুসলমানদের সংবিধান কি? এটা হলো মুসলমানদের সংবিধান। পরিবর্তন করা যাবে, সংস্কার করা যাবে। এখন ডাক দিছে, আসেন আমরা সবাই মিলে সংবিধান সংস্কার করি। হিন্দুদের থেকে একজন, বৌদ্ধদের থেকে একজন, খ্রিস্টানদের থেকে একজন, জামাত ইসলাম থেকে একজন, হেফাজত ইসলাম থেকে একজন, বিএনপি থেকে একজন, জাসাদ বাসাদ থেকে একজন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, বেঈমান সবাই মিলে একসাথে সন্তুষ্ট হবে এমন একটা সংবিধান হবে। এই সংবিধান কি ইসলামী সংবিধান হবে? কথা কয় না কি রে? 25 বছরে যে সংবিধান 17 বার পরিবর্তন হয়, ওই সংবিধান কশ্চিনকালেও মুসলমানের সংবিধান হতে পারে না। মুসলমানের সংবিধান অলঙ্ঘনীয়, অপরিবর্তনীয়। পরিবর্তন হবে, যেই হাত এটা পরিবর্তন করতে আসবে ওই হাত কেটে দিতে হবে। যেই ব্যক্তি এই কোরআনের সংবিধান, এই কোরআনের আইন পরিবর্তন করানোর চেষ্টা করবে, ওই ব্যক্তিকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। চলবে না, অন্য কোনো তরিকায় আজ পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা হয় নাই। কখনো দিল্লি, কখনো ওয়াশিংটন, ঘুরে ফিরে সেকুলারিজম। কখনো দিল্লির গোলামি করছো, কখনো ওয়াশিংটনের গোলামি করছো। খোঁজ নিয়ে দেখো, তোমার ঈমান নাই। কারণ তুমি আল্লাহকে সর্বময় ক্ষমতার মালিক বানো নাই, তুমি সর্বময় ক্ষমতার মালিক মানছো ইন্ডিয়াকে, সর্বময় ক্ষমতার মালিক মানছো আমেরিকাকে। তো যে ক্ষমতার মালিক আল্লাহকে বাদ দিয়া আমেরিকাকে আর ইন্ডিয়াকে মানে, সে কি মুসলমান হইতে পারে? কখনো তুমি ক্ষমতার মালিক মানছ শেখ হাসিনারে, কখনো মানছো খালেদা জিয়ারে। উনি যা বলবে তাই সরিয়ে। আমাদের ম্যাডাম, আমাদের রাবেয়া বিশ্রী, তাহাজ্জুদের সময় উঠে উনি কি খুঁজে? জায়নামাজ খুঁজে। তো উনার মতো রাবেয়া বিশ্রী আর আসেনি। এমন রাবেয়া বিশ্রী একবারে সব আলেমকে নিয়ে জেলখানায় ঢুকাই দিছে, সব আলেমকে। হ্যাঁ, তো বড় বড়রা গেলে ছোটগুলা তো গনার বাইরে। ছোটগুলা তো বড়গুলা তাবে না, বড়দেরকে নিয়ে গেলে ছোটগুলার হিসাব আসবে। ওলা অটোমেটিকলি ধরতে হবে যে ওইদিকে চলে গেছে। ওয়ালিল আকসারি হুকমুল কুল, বড়দের ব্যাপারে যেটা হবে ছোটদেরটা অটো সেই হুকুমের ভিতরে চলে আসবে। তাহলে শরীয়তের প্রত্যেকটা বিধানকে শ্রদ্ধা ভরে মহাব্বতের সাথে আপনি বিশ্বাস করেন, কিন্তু এটার প্রতি আপনার ঘৃণা আছে, এটার ব্যাপারে আপনার চুলকানি আছে, এটা আপনার সহ্য হয় না, ভালো লাগে না, তাহলেও আপনি মুমিন না। প্রত্যেকটা বিধান মানতে হবে। সব বিধানকে আপনি মানেন, ভালো লাগে, কিন্তু আপনি নারীরা পর্দা করতে হবে 100%। বাইরে হইতে হলে পরপুরুষের সামনে কোনো কারণে যাইতে হইলে মাথার তালু থেকে পায়ের তালু ঢেকে যেতে হবে। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা তাদের মাথা থেকে শরীরের দিকে একটা কি করে দিবে? বড় কাপড় ফেলে দিবে। তাহলে কোনো ইফটিজিংকারী লম্পট বদমাশ ইফটিজিং করার আগে 10 বার ভাববে, এত বয়সে আমার মাও হইতে পারে, খালাও হইতে পারে, নানিও হইতে পারে, চাচিও হইতে পারে, বাবিও হইতে পারে, বইনও হইতে পারে, আপন বাতিজি ভাগ্নিও হইতে পারে। তাহলে সে ইফটিজিং করা থেকে বিরত থাকবে। বুঝেন শরীয়তের বিধান, কিন্তু সেটা তো করে না। দুনিয়ার বুসুঙ্গটাও এমন 8-7 রং সং লাগাইয়া বোরকা পরে, এমন কাটসাট টাইট ফিট করে পরে, কেউ যদি না তাকাইতে মন চায় তবুও তাকায়। নাউজুবিল্লাহি মিন যালিক। এই 8-7 টাইট ফিট বোরকা পরা আর না পরা একই কথা, বুঝতেছেন? টাইট ফিট পরা যাবে না। পুরা শরীয়তের প্রত্যেকটা বিধানকে মহিলারা ডালা ডোলা, মহিলারা শুধু, পুরুষরাও ডিলা ডোলা পোশাক পরবে। বিশেষ করে নারীরা যে বোরকা পরবে, এই বোরকা গায়ের সাথে অঙ্গ প্রত্যঙ্গকে ফুটিয়ে তুলে লেগে থাকবে না, এরকম ডিলা ডালা হবে। তো আপনার কাছে সব বিধান ভালো লাগে, কিন্তু এই পর্দার বিধানটা ভালো লাগে না, তাইলে আপনি মুসলমান না।
ইসলামের প্রত্যেকটা বিধান আপনার কাছে ভালো লাগে, কিন্তু ইসলাম সুদ খাওয়াকে হারাম করছে, এটা আপনার কাছে ভালো লাগে না, তাইলে আপনি মুসলমান না। এটাকেও ভালো লাগতে হবে, ভালো লেগে বিশ্বাস করে এটা থেকে বিরত থাকতে হবে। ইসলামের সকল বিধিবিধান আপনার কাছে ভালো লাগে, কিন্তু ইসলাম যে মেয়েদেরকে বাবা মা অভিভাবক চাইলে কম বয়সেও বিয়ে দিতে পারবে, এটা আপনার কাছে ভালো লাগে না। আপনি এটার বিরুদ্ধে আইন করছেন। 18 বছরের আগে বিয়ে দেওয়া যাবে না। আল্লাহর আইন যে কোনো বয়সে তার অভিভাবক তাকে বিয়ে দিতে পারবে। আপনি আইন করছেন বিয়ে দেওয়া যাবে না, তাহলে আপনার আইন এটা হলো কুফরি আইন, আপনি হলেন কাফের। যারা আপনার এই আইন মানবে তারা হবে মুশরিক। আল্লাহর আইনকে যারা পরিবর্তন করবে তারা হবে তাগুত। নিরঙ্কুশ বিধানদাতাকে, তাওহীদে হাকিমিয়ত বিধান দেওয়ার মালিককে আল্লাহ। আপনি যদি মনে করেন আল্লাহ না, বিধান দেওয়ার মালিক আমরাও আছি, তাহলে যারা আল্লাহর মোকাবেলায় কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন প্রণয়ন করবে, আইন প্রয়োগ করবে, তারা হবে তাগুত। আর যারা এই আইন মানবে তারা সবাই মুশরিক, কাফের, বেঈমান। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ মুসলমান হও। পরিপূর্ণ মুসলমান কি কোনোদিন আল্লাহর আইন পরিবর্তন করতে বা হইতে দিতে পারে? কখনো। এজন্য আল্লাহ বলছে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন। যারা আল্লাহর নাজিলকৃত বিধান দ্বারা রাষ্ট্র পরিচালনা করে না, আদালত পরিচালনা করে না, সমাজ পরিচালিত করে না, আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া একমাত্র সংবিধান কোরআন বাস্তবায়ন করে না, তারা কাফের, জালেম, ফাসিক। দুস্তুরুল মুসলিমিন, মুসলমানদের সংবিধান কি? এটা হলো মুসলমানদের সংবিধান। পরিবর্তন করা যাবে, সংস্কার করা যাবে। এখন ডাক দিছে আসেন আমরা সবাই মিলে সংবিধান সংস্কার করি। হিন্দুদের থেকে একজন, বৌদ্ধদের থেকে একজন, খ্রিস্টানদের থেকে একজন, জামাত ইসলাম থেকে একজন, হেফাজত ইসলাম থেকে একজন, বিএনপি থেকে একজন, জাসদ বাসদ থেকে একজন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, বেঈমান সবাই মিলে একসাথে সন্তুষ্ট হবে এমন একটা সংবিধান হবে। এই সংবিধান কি ইসলামী সংবিধান হবে? কথা কয় না কি রে? 25 বছরে যে সংবিধান 17 বার পরিবর্তন হয়, ওই সংবিধান কোশ্চিনকালেও মুসলমানের সংবিধান হতে পারে না। মুসলমানের সংবিধান অলঙ্ঘনীয়, অপরিবর্তনীয়। পরিবর্তন হবে, যেই হাত এটা পরিবর্তন করতে আসবে ওই হাত কেটে দিতে হবে। যেই ব্যক্তি এই কোরআনের সংবিধান, এই কোরআনের আইন পরিবর্তন চেষ্টা করবে, ওই ব্যক্তিকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। মুরতাদ, কাফের, আল্লাহদ্রোহী। কিরে সরকারের দ্রোহী, রাষ্ট্রদ্রোহী হলে ফাঁসিতে ঝুলে, তাহলে আল্লাহদ্রোহী হইলে কিসে ঝুলা দরকার? কথা বুঝো নাই মুসলমান? ওয়াজ শুনে লাভ কি যদি জীবন পরিবর্তন না হয়? যদি আপনার কর্মক্ষেত্রে আপনি প্র্যাকটিসিং মুসলমান না হন, তো লাভ কি হবে? এই 31তম মাহফিল করে, ইসলামী সম্মেলন 31 না 31,000তম করেন, কিন্তু আপনি বিশ্বাস করেন সকল ধর্ম সঠিক, তো আপনি একজন নাস্তিক। মাহফিলের কি লাভ? আগে তো ইমান ঠিক করেন, মুসলমান হন, মাহফিল পরে, ইসলামী মহাসম্মেলন পরে। আল্লাহ রসুল যত বিধিবিধান নিয়ে আসছেন প্রত্যেকটাকে অন্তর থেকে সত্যায়ন